বিজেপি কর্মকর্তার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বিজেপির কর্মকর্তার বাড়িতে হামলা চালানোর ঘটনা অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কোচবিহার নাটাবাড়ি বিধানসভার জিরানপুর অঞ্চলে এই ঘটনায় যেমন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি বাড়ছে রাজনৈতিক দরজাও। তবে তৃণমূল কংগ্রেস ঘটনার কথা অস্বীকার করেছে। এদিকে বিজেপির অভিযোগ যে তৃণমূলের মদতপুষ্ট হারমাদ বাহিনী এই এলাকায় পঞ্চায়েত সদস্য তথা মণ্ডল সহ সভাপতি পবিত্র বর্মনের বাড়িতে ভাঙচুর চালিয়েছে প্রতিহিংসার বশে। বুথ বিজয় অভিযান কর্মসূচির বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পবিত্র বর্মনের স্ত্রী সুলতা বর্মন জানিয়েছেন, বাড়িতে বেশ কয়েকজন এসে হামলা চালায়। বিজেপি করে বলে তাকে শাসানোর পাশাপাশি বাড়ির দরজা ভেঙে দেয়। এর পাশাপাশি দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তার হাতে আঘাত করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি। যখন আমি ঘর থেকে বাইরে বের হই, তখন দেখি যে দুজন লাঠি নিয়ে ঢুকলো। ঢুকে বলে যে কই বের হ, বিজেপির মিটিং করে, এত বড় সাহস। আমি বললাম না, কেউ বাড়িতেই নাই, কেউ বাড়িতে নাই, চলে গেছে। এই এত বড় সাহস, মিটিং করে, বাড়ি ভাঙিয়ে দেবো। একদম পুরো বাড়াবাড়ি বাইরে ভাঙিয়ে দিল গেটটা। পরে সব বাহিনীর লোক বাড়িতে ঢুকে 20-25 জন ঢুকে এই যে বাড়ি ভাঙচুর করে সব তছনছ করে দিয়ে চলে গেছে। যা বাড়ির সামনে চেয়ার, জলের বোতল যা আছে সব ফেলে দিয়েছে। বাধা দিতে গেলে যে হাতে আঘাত করে। যখন আমি ঘর থেকে বাইরে বের হই, তখন দেখি যে দুজন লাঠি নিয়ে ঢুকলো। নাটাবাড়ি বিধানসভার বিধায়ক মিহির গোস্বামীর অভিযোগ, শুধুমাত্র বিজেপি করে বলে পবিত্র বর্মনের বাড়িতে আক্রমণ করা হয়েছে। শুধু তাই নয়, ওই দুষ্কৃতীরা হুমকিও দিয়ে গিয়েছে বলে দাবি তার। পাশাপাশি ঘটনার নিন্দা করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিসর্জনের ডাক দিয়েছেন। জিরানপুর অঞ্চলে আমাদের গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত সদস্য এবং আমাদের মণ্ডলের সহসভাপতি শ্রী পবিত্র বর্মন, যিনি একজন একনিষ্ঠ বিজেপি কর্মী এবং কার্যকর্তা, তিনি বিজেপি করেন, এই অপরাধে তৃণমূলের হারমাদরা গুন্ডারা আজ বেলা 1টা নাগাদ ওর বাড়িতে ঢুকে গেট ভেঙে, শুধুমাত্র পবিত্র বর্মনের স্ত্রী ছিল বাড়িতে, তাকে আক্রমণ করে এবং তাদের বাধা দিতে গেলে একজন মহিলা তার হাতে বাড়ি দেয় এবং তাকে আহত করে বাড়ি ঘর সমস্ত ভাঙচুর করে তছনছ করে দিয়ে শাসিয়ে গেছে যে বিজেপি করলে এরপরে বাড়িঘর পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হবে। এই হচ্ছে পশ্চিম বাংলার মমতা সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র। আজকে আমরা খুব পরিষ্কার বলছি, এই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে একের পর এক পুলিশি মিথ্যা মামলায় আমাদের বিজেপি কর্মীদেরকে আটক করা হচ্ছে এবং পুলিশের সহযোগিতায় তৃণমূলের গুন্ডারা আমাদের কার্যকর্তাদের বাড়িতে আজকে যেমন বেলা 1টার সময় এই বাড়িতে পবিত্র বর্মনের বাড়িতে আক্রমণ করে তার স্ত্রীকে হেনস্থা করে এবং আঘাত করে, এর চেয়ে বড় নিন্দনীয় ঘটনা আর কিছু হতে পারে না। আমরা এর ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। পশ্চিম বাংলায় আইনের শাসন কায়েম করতে গেলে এই মমতা সরকারকে বিসর্জন দিতে হবে এবং নারীর সুরক্ষার স্বার্থে, আমাদের সনাতনী সুরক্ষার স্বার্থে আমাদের বিজেপি সরকারকে 26-এ নির্বাচনে আনতে হবে এবং মমতা সরকারকে বিসর্জন দিতে হবে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস মুখপাত্র পার্থপ্রতিম রায়ের উল্টো অভিযোগ যে পঞ্চায়েত সমিতির ওই সদস্য এলাকার মানুষের সমস্যার পাশে থাকেন না। তাই এদিন ওই পঞ্চায়েত সদস্যকে বাড়িতে দেখতে পেয়ে স্থানীয়রা তার সঙ্গে কথা বলতে যান, আর এতেই কথা কাটাকাটি হয় বলেই তিনি জানিয়েছেন। তবে ভাঙচুরের ঘটনা ঘটলে তা নিন্দনীয় বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি এমন ঘটনা ঘটলে প্রশাসন ব্যবস্থা নেবে বলেও মন্তব্য তার।
ঘটনা শুনেছি যে কোচবিহার 1 নং ব্লকের বিরামপুরে এক বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বাড়িতে কিছু মানুষ সঙ্গে তার কথা কাটাকাটি হয়। মূলত পবিত্র বর্মন নামে যে ছেলেটি পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার পর থেকে অদ্যাবধি এলাকার মানুষের পাশে তাকে দেখা যায়নি, বা মানুষের বিভিন্ন ধরনের শংসাপত্র, অন্যান্য পঞ্চায়েত সমিতি থেকে যে এলাকাভিত্তিক যে সমস্ত বিষয়গুলো আসে সেগুলো নিয়ে এলাকার মানুষের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে নিজের মর্জি মতো ডিস্ট্রিবিউশন করে। এটা নিয়ে এলাকার মানুষ তার উপর ক্ষিপ্ত ছিল। আজকে অনেক দিন বাদে তাকে বাড়িতে দেখে এলাকার লোক সেখানে জমায়েত হয় এবং তার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। এর থেকে বেশি কিছু হয়েছে বলে আমার জানা নেই, তবে ভাঙচুরের ঘটনা যদি ঘটে থাকে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তবে আমরা এটুকু জানি যে ভাঙচুরের ঘটনা ঘটেনি এবং এই ভাঙচুরের সঙ্গে তৃণমূল যদি ঘটেও থাকে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে নেই। একটি গণ্ডগোলের ঘটনা তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি আব্দুল কাদের হক তিনি জানিয়েছেন বিজেপি মিথ্যাচার করছে, এমন খবর তিনি জানেন না বলেই জানিয়েছেন তিনি। বিজেপি শিরোনামে আসার জন্য এমন কাজ করছে বলে তার মত। বিজেপি যেটা অপপ্রচার চালাচ্ছে সেটা এই ধরনের ঘটনা আমার জানা নেই। সমস্তটাই বিজেপি শিরোনামে আসার জন্য এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। যেখানে আমাদের প্রত্যেকটি বিধানসভা বিভিন্ন ক্যাম্পে যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে উন্নয়নমূলক কর্মসূচির কর্মযজ্ঞ চলছে, সেখানে আমাদের যারা কর্মী নেতৃত্বরা রয়েছে, সাধারণ যারা যুবকরা রয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার যারা করতে আসছেন এবং ভূমিহীন কৃষক যারা রয়েছেন ফর্ম ফিল আপ করতে আসছেন, তাদেরকে আমাদের কর্মী নেতৃত্বরা সেখানেই ব্যস্ত হয়ে আছে। এ ধরনের কোনো অভিযোগ আমার জানা নেই। অভিযোগ যদি করে থাকে সমস্তটাই ভিত্তিহীন অভিযোগ, তাহলে তারা ভিডিও ফুটেজ দেখায় যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে। খবরে আসার জন্য ওরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। সবাই যাওয়ার পরে 10-15 মিনিটের মতো এই বৌদি একাই আটকাইছি করে নেই হাতে করে মারছে যে রক্ত এই